হঠাৎ আপনার বাড়িতে পুলিশ অফিসার এসে আপনাকে গ্রেফতার করে নিয়ে থানায় নিয়ে চলে গেল। আপনি ভাবতেছেন আমাকে কেন পুলিশ ধরবে? আমি তো কোনো অপরাধ করিনি। তো আপনি অপরাধ না করেও আপনি যে একজন অপরাধী এটা আমি আজকে প্রমাণ করতেছি এবং আপনারা কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পোর্টেন্ট সহকারে দেখবেন। কারণ এটা কিন্তু আপনাদের খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের খুবই হেল্প হবে। ধরেন আপনার নামে কতগুলা সিম কেনা আছে বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলা সিম কেনা আছে আপনি জানেন না। তার মধ্য থেকে একটা সিম হঠাৎ করে একজন পেয়ে গেছে, দুষ্ট প্রকৃতির লোক পেয়ে গেছে। সে তার যাবতীয় ক্রাইম ধরনের কাজকর্ম বা অপরাধ জগতের যত কাজ আছে সবগুলা করে এবং হঠাৎ করে একদিন পুলিশ তার তথ্য জানতে পারে এবং সেই তথ্য অনুযায়ী তার ফোন নাম্বার পায়। তার ফোন নাম্বারটি যখনই সার্চ করে তখন কিন্তু আপনার নাম এবং আপনার এনআইডি কার্ডের যাবতীয় পরিচয়পত্রের যে তথ্যগুলা সবকিছু কিন্তু পুলিশের হাতে চলে যায় এবং সরাসরি কিন্তু আপনার বাসায় গিয়ে আপনাকে ধরে নিয়ে চলে যায়। আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম কেনা আছে এবং সেই সিমগুলো আপনার কাছে আছে নাকি আপনি জানেন না, এটাই আপনার অপরাধ। বা এটার কারণেই কিন্তু আজকে আপনি বিপদের সম্মুখীন হয়েছেন। এবং আপনারা যারা অনেকগুলা সিম কিনছেন, ইভেন আমিও কিন্তু অনেকগুলা সিম কিনে ফেলছি প্রায় ১০ টার মতো। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন যে আপনার নামে কোন সিম কেনা আছে এবং তার লাস্ট নাম্বার কত এবং কোন কোম্পানির সিম কেনা আছে। একবার আমি সার্চ করব, সবগুলা কিন্তু নাম্বার একবারে আমার সামনে চলে আসবে। তারপরে যদি আমার কোনো নাম্বারে সন্দেহ হয় যে না, আমি এই নাম্বারটা তো আমার কাছে নাই বা এই নাম্বারটা তো আমি অনেকদিন ধরে ইউজ করি না, এটা কোথায় আছে আমি জানি না। যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আপনি ওই কোম্পানির, মানে যে সিমটা আপনার কাছে নাই, ওই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে আমার এই সিমটা আমি পাচ্ছি না বা আমার কাছে নাই, আপনারা এই সিমটা অফ করে দেন। তো মূল কথা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার এনআইডি কার্ড দিয়ে চেক করবেন যে আপনার নামে কতগুলা সিম রেজিস্টার্ড করা আছে বা সিম কেনা আছে। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইলে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনাদের এই যে মাই জিপি অ্যাপসটি লাগবে। এটা যদি না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। কোনো সমস্যা নেই। তো আমি মাই জিপি অ্যাপসে প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে নিচে দেখতেছেন আপনারা এই যে বার্গার আইকন বা মেনু নামে একটা অপশন আছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন। কোনো কিছু না দেখে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে সিম ইউ ওন। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন সিম ইউ ওন। মানে আপনি কোন সিমের মালিক এটা কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে তো আপনার এখানে দেখাচ্ছে যে ভোটার এনআইডি কার্ডের লাস্টের ৪ টা সংখ্যা দিতে বলতেছে এখানে। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের ৪ টা সংখ্যা আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে জাস্ট আপনি কন্টিনিউ তে ক্লিক করে দেবেন। কন্টিনিউ তে ক্লিক করার পরে সাথে দেখেন আমার কোন কোম্পানির সিম ইউজ করি এবং কয়টা সিম আছে এবং লাস্ট নাম্বার সহ কিন্তু সবকিছু এখানে দিয়ে দিছে। দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে তারা যে আমার হচ্ছে ১০ টা সিম আমি আমার এই এনআইডি কার্ড দিয়ে আমার রেজিস্টার করা আছে বা আমার কেনা আছে। তো এখান থেকে আমার যে যতগুলা সিম আছে আমি এতগুলা সিম ইউজ করি না। অবশ্যই আপনারাও এতগুলা সিম ইউজ করবেন না। কারণ সবাই আমরা সিম কিনি কিসের জন্য? এই যে এমবির অফার থাকে, মিনিটের অফার থাকে। এইসব অফারের জন্য লোভে পড়ে কিন্তু আমরা ফ্রি সিম পাওয়া যায় জন্য কিনে ফেলি। ভবিষ্যতে তো আপনারা এতগুলো সিম ইউজ করবেন না। যেগুলো সিম ইউজ করবেন না ওগুলা সেই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে বলবেন যে, "ভাই আমার এই সিম দরকার নেই, এগুলো এখন বন্ধ করে দেন।" অবশ্যই এনআইডি কার্ডটি সাথে নিয়ে যাবেন, ফটোকপি সহকারে নিয়ে যাবেন। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।